আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি কথা বলবো হচ্ছে ঢাকা থেকে আমরা নিঝুম দ্বীপে কীভাবে গিয়েছিলাম এবং ঢাকা থেকে নিঝুম দ্বীপে যাওয়ার পথে সেখানে আমরা একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়ছিলাম। তো কী সমস্যা এবং কী ঘটেছিল আমাদের সাথে, সব বিষয়টাই আমি তুলে ধরবো এই ভিডিওটাতে এবং আপনাদের নিশ্চয় ভালো লাগবে যে এই ভিডিওটা। তো আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবং পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলুন মেইন ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা ঢাকা থেকে গিয়েছিলাম নিঝুম দ্বীপে। তো নিঝুম দ্বীপে ঢাকা থেকে যাবার পথে, তো নিঝুম দ্বীপে আমরা যখন ঢাকা থেকে লঞ্চে করে নিঝুম দ্বীপ অর্থাৎ হাতিয়াতে গেলাম। আপনারা জানেন যে সরাসরি কিন্তু তো হাতিয়াতে যে নিঝুম দ্বীপ থেকে গাড়ি যায়, অথবা আপনি ট্রলারে বা সেখান থেকে আবার ট্রলার করে আবার যেতে হবে নিঝুম দ্বীপে। তো এটা একটা বড় ধরনের কিন্তু জার্নি, বাট এটা অ্যাডভেঞ্চার প্রিয় জার্নি একটা। তো বেসিক্যালি আজকে তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। যারা অ্যাডভেঞ্চার প্রিয় ভিডিও দেখতে পছন্দ করেন বা অ্যাডভেঞ্চার জায়গাগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল। কারণ বাংলাদেশে অসংখ্য জায়গা রয়েছে যেগুলো জায়গাতে বেসিক্যালি যেতে হলে কিন্তু অনেক কিন্তু কষ্ট করতে হয়, বাট অনেক অ্যাডভেঞ্চার প্রিয় জায়গা। বাট দুর্গম কিছু জায়গা রয়েছে যেগুলোতে যাওয়া এবং খুবই কষ্টকর। বাট আমি আপনাদেরকে বলতে চাই যে এই জায়গাটা এতটাই মানে নিরবিচ্ছিন্ন বলা চলে একরকম। কারণ চারপাশে মরুভূমি এবং চারপাশে শুধু পানি আর পানি। তো সমুদ্রের মাছ দিয়ে কিন্তু মূলত এখানে যেতে হয়। পার হয়ে যেতে হয়, অর্থাৎ বড় একটা জার্নি কিন্তু আপনি এখানে করতে হবে। তো নিঝুম দ্বীপে যাওয়ার বড় ধরনের যে সমস্যাটা সেটা হচ্ছে এখানকার যাতায়াত ব্যবস্থা এতটাই মানে বিশৃঙ্খল অবস্থা, যেখানে আমি আপনাদের বলি যে যখন আমরা আপনার ঢাকা থেকে হাতিয়া গেলাম সরাসরি, সেই হাতিয়াতে যাওয়ার পরে লঞ্চ থেকে নেমে আমরা কিন্তু আবার ট্রলার যোগে যাচ্ছি হচ্ছে নিঝুম দ্বীপে। তো নিঝুম দ্বীপে যাবার সময় যেখানে ট্রলার কিন্তু সকাল 7টা 7:30টার দিকে ছেড়ে দিয়েছে। তো আমরা যেতে যেতে প্রায় অনেক সময় লাগলো। তো এই 2 থেকে আড়াই ঘন্টার সময় কিন্তু আমরা ট্রলার করে নিঝুম দ্বীপে যাচ্ছিলাম। এবং যেতে যেতে যে প্রবলেমটা হচ্ছে, যে সমস্যাটা সেটা হচ্ছে, আমরা যখন যাই তো কাছাকাছি যাওয়ার পথে কিন্তু নিঝুম দ্বীপে যাওয়ার একেবারে সন্নিকটে কিন্তু আমরা একটা বড় ধরনের অভিজ্ঞতায় পড়ে গেলাম। এখানে একেবারে নদীর পাশে কিন্তু আর জোয়ার ভাটার কারণে কিন্তু আমাদের ট্রলারটা আটকে যায়, যার ফলে আমাদের কিন্তু 2 থেকে 2 ঘন্টার উপরে, মোর দেন 2 ঘন্টা, প্রায় আড়াই ঘন্টার মতো কিন্তু আমরা আটকে ছিলাম। একদিকে পানি, অন্যদিকে যাওয়া যাচ্ছিল না। এবং সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে এখানে কিন্তু একেবারে মরুভূমির মতো অবস্থা। এবং আমরা একটা সংখ্যা কাজ করছিল যে ডাকাত বা অন্য কেউ আসে আবার লুটপাট করে কিনা, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সাথে ভয়ও লাগছিল। একেবারে নিরিবিলি পরিবেশ, কিন্তু অনেক এখানকার যে দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল, একদিকে ভালো লাগছিল। আর আমরা এই জার্নিতে প্রায় 200 থেকে 250 জন লোক ছিলাম এই ট্রলারে। অনেকেই স্টুডেন্ট, অনেকে মেয়ে মানুষ ছিল, অনেকে আবার বিভিন্ন ধরনের লোক কিন্তু এখানে ছিলাম আমরা এই ট্রলারে। তো পাশাপাশি একটা আমরা নৌকা দেখতে পাচ্ছিলাম, যার মাঝিরা যাচ্ছিল। তাদের সাথে হাই হ্যালো বললাম, তারাও আমাদের খোঁজখবর নিল যে কি হয়েছে, পরে শুনলো যে আটকে গেছে ট্রলার। তো এই অবস্থার মধ্যে কিন্তু আমরা জার্নি করলাম টুকটুক করে, কিন্তু পরে আবার জোয়ার আসার পরে আমরা কিন্তু আবারও রওনা দিলাম নিঝুম দ্বীপের দিকে। যাওয়ার
আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে চারপাশের পরিবেশটা, চারপাশে বগ উড়ে যাচ্ছিল, বিভিন্ন ধরনের এটা একটা ম্যানগ্রোভের মতো বন। এই বনটা অর্থাৎ সুন্দরবনের পরে কিন্তু এই জাতীয় উদ্যানটা, এটাও খুবই ভালো একটা উদ্যান। এবং সবচেয়ে কষ্ট হচ্ছে এখানকার মানুষের জীবনযাত্রা এতটাই মানে দুঃখজনক একটা জীবনযাত্রা, বাট তারা হয়তো বা এটার সাথে পুষিয়ে নিয়েছে নিজের মতো করে। খুব ভালো লাগার একটা মুহূর্ত এখানে কাটালাম, খুব ভালো লাগছিল এবং ভয়ও পাচ্ছিলাম। তো যাই হোক দর্শক, নিঝুম দ্বীপে যারা যেতে চান তাদের জন্য আমার কয়েকটা রিকোয়েস্ট থাকবে। অবশ্যই যেন নিঝুম দ্বীপে একা একা কখনোই ভ্রমণ করবেন না, এবং আপনারা যদি চান তাহলে দলগতভাবে ভ্রমণ করবেন, কারণ এখানকার যোগাযোগ ব্যবস্থা বিশৃঙ্খল একটা যোগাযোগ ব্যবস্থা। ট্রলার ছাড়া এবং সিএনজি ছাড়া আর কোনো মাধ্যমে নেই। এবং আমার কাছে সবচেয়ে খুব খারাপ লেগেছে যে এখানকার মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকে হাসপাতাল নিয়ে যাওয়া খুবই টাফ, এই জিনিসগুলো। এবং এখানকার শিক্ষিত হার খুবই কম। তবে হরিণ দেখার খুব ইচ্ছে ছিল নিঝুম দ্বীপে, এবং আমরা সেটা কিন্তু দেখতে পারি নাই, বাট আনফর্চুনেটলি সময় করে যারা যেতে পারবেন তারা কিন্তু দেখতে পারবেন। খুব ভালো লাগছিল পরিবেশগুলো, চারপাশে মাছ ধরা, জেলে বা ইলিশ মাছ ধরছিল অনেকে। তো খুব ভালো লাগার একটা মুহূর্ত কাটাচ্ছিলাম এখানে। এবং এই নিঝুম দ্বীপের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে আপনার খাওয়ার সমস্যা বা থাকার সমস্যাটা। এটা অবশ্যই আগে থেকে বুক করে গেলে আপনাদের ভালো হবে। তো দর্শক, যারা অ্যাডভেঞ্চার প্রিয়, বিভিন্ন জায়গা ভ্রমণ করেন, তা অবশ্যই নিঝুম দ্বীপের সব কিছু জেনে শুনে বুঝে যাবেন। তাহলে অনেক ভালো হয়। তো আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন, এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।